ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনার সূচনা হয়েছিল মা কালীর সাধনায়, আর শেষ হলো ষোড়শীর পাদপদ্মে সাধনার ফল সমর্পণে। কালীর বর্ণ কৃষ্ণ, সাধনার সূচনায় তো অন্ধকার পথেই সাধককে অগ্রসর হতে হয়। ষোড়শীর বর্ণ প্রভাত সূর্যকিরণের মতন। সাধনার সিদ্ধিতে সাধক তো জ্যোতির উজ্জ্বল রাজ্যেই প্রবেশ করেন। ষোড়শী দশমহাবিদ্যার তৃতীয় রূপ। যিনি কালী তিনি ষোড়শী, শুধু নামভেদ, শুধু রূপভেদ। তাই ফল সমর্পণের জন্য, সাধনার পরিসমাপ্তির জন্য শ্রী শ্রী ঠাকুর বেছে নিয়েছিলেন কালী পূজার রাত্রিকে। তিনি বুঝিয়ে দিলেন আদ্যাশক্তি এবার শ্রী শ্রী মা সারদা দেবীর মধ্যে আবির্ভূতা। কালীতে যার সূচনা, ষোড়শীতে তার পরিসমাপ্তি। দক্ষিণ ভারতের যে তন্ত্র সাধনা তা শ্রীকুল বলে খ্যাত, এবং বঙ্গদেশের যে তন্ত্র সাধনা তা কালীকুল বলে অভিহিত। শ্রী শ্রী ঠাকুর কালীকুলের উপাসনায় সাধনা শুরু করেছিলেন, আর শ্রীকুলের উপাসনায় সাধনার পরিসমাপ্তি করলেন। কল্পসূত্র মতে এটাই শাস্ত্রসম্মত। উক্ত গ্রন্থে বলা হয়েছে, রাজার প্রসাদ লাভ করতে হলে প্রথমে রাজার প্রধান সচিবের প্রসন্নতা লাভ করতে হবে। তাই প্রথমে কালী, শেষে ষোড়শীর পূজা। অপর একটি কারণ, আচার্য শঙ্করের দশনানী সম্প্রদায়ের পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী তোতাপুরীর নিকট শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন। সেই হিসেবে উনি পুরী সম্প্রদায়। আচার্য শঙ্কর পুরী সম্প্রদায়ের কেন্দ্রীয় মঠ স্থাপন করেছিলেন শৃঙ্গেরিতে। এই মঠের দেবী ষোড়শী শ্রী বিদ্যাযন্ত্রে পূজিতা। শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম সারদা। শ্রী শ্রী ঠাকুর তাঁর প্রজ্ঞা দৃষ্টিতে দেখেছিলেন সেই সারদা নামের ষোড়শী দেবী বর্তমানে সারদা দেবী রূপে আবির্ভূতা হয়েছেন। জীবন্ত মানব প্রতিমাকে পূজা করে তিনি রামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে সারদা মায়ের আনুষ্ঠানিক অভিষেক ও প্রতিষ্ঠা সম্পন্ন করেছিলেন। ষোড়শী দেবী জ্ঞান, ইচ্ছা, ক্রিয়াময়ী। তিনি জ্ঞানরূপা সরস্বতী। ঠাকুর শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ঠাকুর ভবতারিণী মা আর সারদা মাকে সমান দেখতেন। একদিন শ্রী শ্রী মা ঠাকুরের পদসংবাহন করতে করতে জানতে চাইলেন, আমাকে আপনার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। ক্রিয়া শক্তিরূপে দেবী হলেন বগলা বা দুর্গা। স্বামী বিবেকানন্দ তাই শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলেছেন। বেলুড়ে শারদীয়া দুর্গা পূজায় মা দুর্গার প্রতিমায় পূজা করে স্বামীজি আসলে শ্রী শ্রী মায়ের পূজা করেছেন। স্বামীজি স্বয়ং শ্রী শ্রী মাকে সংঘজননী, রক্ষাকর্ত্রী, পালনকারিণী রূপে, সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশ্যে তার পরিচয় ঘোষণা করেছেন। সেই দেবীর বোধন করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে, ফলহারিণী কালী পূজার নিশীতে। আজকে সেই পুণ্যতিথি ফলহারিণী কালী পূজা। শ্রী শ্রী ঠাকুর যেদিন শ্রী শ্রী মাকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন দক্ষিণেশ্বরের নিজের ঘরে। আসুন আজকের এই পুণ্যতিথিতে স্মরণ করি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা ভবতারিণীর কথা। জানেন কি কালী কে? তিনি কি মৃত্যু ও ধ্বংসের দেবী, নাকি তিনি কেবল দেবী দুর্গার ভ্রু থেকে অগ্নিময় নারী রূপে উদ্ভূত সেই মারাত্মক শক্তির এক প্রতীকী উপস্থাপনা যা অসুরদের বধ করার জন্য প্রকাশিত হয়েছিলেন? নাকি তিনি শিবের শক্তি? তিনি কি কেবলই নারী রূপে সেই সর্বব্যাপী ব্রহ্মের এক প্রতিরূপ?
যিনি রূপের অতীত ও নিরাকার, যিনি একাধারে ব্যক্ত ও অপুরুষোচিত, যিনি সৃষ্টি, পালন ও সংহারের নেপথ্যে, সেই পরম সত্তা যার থেকে ত্রিদেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সমুদ্র থেকে বুদবুদের মতন উদিত এবং অন্তর্ধান করেন, যেমনটি নির্বাণতন্ত্রে রয়েছে। এই জাতীয় কোনো অনুসন্ধানের মাধ্যমে মা কালীকে অনুধাবন করা অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য এক কাজ, কিন্তু তার প্রকৃত তাৎপর্য অনুধাবন করার সর্বোত্তম উপায় হল সাধক কবি রামপ্রসাদের মতন নিঃশর্ত ও প্রশ্নহীনভাবে তাঁর কাছে আত্মসমর্পণ করা। সাধক কবি রামপ্রসাদ বলেছিলেন, আমি বুঝেছি যে কালী ব্রহ্ম এবং সেই জন্য আমি সানন্দে ধর্ম ও অধর্ম উভয়ই ত্যাগ করেছি। সাম্প্রতিক ইতিহাসে দেখা যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কলকাতার নিকটবর্তী দক্ষিণেশ্বরের মন্দিরের মা ভবতারিণীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। শ্রী শ্রী ঠাকুর মা কালীর দিব্য দর্শন লাভ করেছিলেন এবং তিনি কার্যত মায়ের সঙ্গে এক অবিরাম দিব্য সংযোগে মগ্ন থাকতেন। এটা বলা খুব কঠিন যে শ্রী শ্রী ঠাকুর তার মাধ্যমে নিজের দিব্যত্ব প্রকাশ করার জন্য মা কালীকে বেছে নিয়েছিলেন, নাকি মা কালী শ্রী শ্রী ঠাকুরকে বেছে নিয়েছিলেন। আমরা দেখতে পাই শ্রী শ্রী ঠাকুরের পরিবারে ভগবান রঘুবীর অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র এবং শীতলা দেবীকে কুলদেবতা হিসাবে পূজা করার প্রচলন ছিল। পরবর্তীকালে কৈশোরের শেষ দিকে তিনি তার বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়কে সাহায্য করার জন্য কলকাতায় যান। রামকুমার চট্টোপাধ্যায় কামারপুকুরের দারিদ্র্যপীড়িত পরিবারের জন্য পুরোহিতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রামকুমার চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুরোহিত হিসাবে নিযুক্ত হন এবং শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মন্দির প্রাঙ্গণে চলে আসেন। মজার ব্যাপার হলো, সেই সময়ে তার মধ্যে থাকা রক্ষণশীল ব্রাহ্মণ মানসিকতার কারণেই তিনি মা কালীর প্রসাদ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। এরপরেই ক্রমান্বয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সেই অনিচ্ছুক গ্রাম্য ব্রাহ্মণ কিশোরকে অধিকার করার এবং তাকে নিজের করে নেওয়ার এবং অবশেষে তাঁর আত্মাকেই নিজের দিব্যধামে পরিণত করার দিব্য লীলা শুরু করেছিলেন। বাকিটা ইতিহাস। শ্রী শ্রী ঠাকুর বলেন, বেদ যাকে ব্রহ্ম বলে, রামপ্রসাদ তাকে মা বলে সম্বোধন করেন। যিনি গুণহীন তারও গুণ আছে, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন তিনি নিষ্ক্রিয় বলে ভাবা হয় তখন তাকে ব্রহ্ম বলা হয়, আবার যখন তাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা বলে ভাবা হয় তখন তাকে আদিশক্তি মা কালী বলা হয়। একমাত্র ব্রহ্মকেই মা বলে সম্বোধন করা হয়। এর কারণ হলো মা পরম ভালোবাসার পাত্রী। কেবল এই ভালোবাসার মাধ্যমেই ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব। এখানে মনে রাখতে হবে, শ্রী শ্রী ঠাকুরকে কেবল একজন শাক্ত হিসাবে চিহ্নিত করার ভুল আমাদের করা উচিত নয়। তিনি বৈষ্ণব ভক্তদের মাঝে একজন বৈষ্ণব ছিলেন, তিনি শৈব ভক্তদের মাঝে একজন শৈব ছিলেন, তিনি জ্ঞানীদের মাঝে একজন অদ্বৈতবাদী ছিলেন, তিনি রাজযোগীদের মাঝে একজন যোগী ছিলেন। মা কালী সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর বিশ্লেষণ করেছিলেন। শ্রী কথিত শ্রীরামকৃষ্ণ কথামৃততে তা সুন্দর করে বর্ণনা করা আছে। শ্রীরামকৃষ্ণ কথামৃততে রয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিথির ব্রাহ্ম সমাজে এবং বড়বাজারের মারোয়ারি ভক্ত মন্দিরে গমন। সময়টা ছিল 1884 সালের 19শে অক্টোবর। আহারান্তে সকলে পান খাইতে খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানে মাস্টার আছেন। শ্রী শ্রী ঠাকুর মাস্টারমশাই অর্থাৎ শ্রী কে
উদ্দেশ্য করে বললেন, তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো। কথায় বলে মায়ের টান বাপের চেয়ে বেশি। মায়ের ওপর জোর চলে, বাপের ওপর চলে না। ত্রৈলোক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান। ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের ওপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। একজন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? শ্রী শ্রী ঠাকুর বললেন, যিনি ব্রহ্ম তিনিই কালী, মা আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। কালী কিনা যিনি মহাকালের অর্থাৎ ব্রহ্মের সহিত রমণ করেন। কালী সাকার আবার নিরাকারা। ঠাকুর ভক্তদের আরও বলছেন, তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেই রূপ চিন্তা করবে। একটা দৃঢ় করে তাঁর চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যামপুকুরে পৌঁছলে তেলিপাড়াও জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয়, তিনি তোমার কাছে এসে কথা কবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা করছি, বিশ্বাস করো সব হয়ে যাবে। আর একটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, তাই বিশ্বাস দৃঢ় করে করো, কিন্তু মতুয়ার বুদ্ধি করো না। তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো, আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনি জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? 100 ঘটিতে কি 4 সের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবে বোঝা যায়, নচেত নয়। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনিই মা। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হারি, বোঝো না রে মন ঠারে ঠোরে। আমি তত্ত্ব করি যারে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তারই মামা বলে ডাকছি। আবার রামপ্রসাদ ওই কথাই বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। অধর্ম কিনা অসৎ কর্ম, ধর্ম কিনা বৈধি কর্ম, এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এই সব ধর্ম। ভক্ত বিজয় বলছেন, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? ঠাকুর বলছেন, শুদ্ধা ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্য চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, নিষ্কাম অহেতুকী ভক্তি বাকি থাকে। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞেস করলেন, তিনি আর তাঁর শক্তি কি তফাৎ? শ্রী শ্রী ঠাকুর বললেন, পূর্ণ জ্ঞানের পর অভেদ। যেমন মণির জ্যোতি আর মণি অভেদ। মণির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়। দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ, একটাকে ভাবলেই আর একটাকে ভাবতে হয়। কিন্তু এ অভেদ জ্ঞান, পূর্ণ জ্ঞান না হলে হয় না। পূর্ণ জ্ঞানে সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়। তাই অহং তত্ত্ব থাকে না। সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না, নেমে একটু আভাসের মতন বলা যায়। যখন সমাধিভঙ্গের পর ওং ওং বলি, তখন আমি 100 হাত নেমে এসেছি। ব্রহ্ম বেদবিধির পার, মুখে বলা যায় না, সেখানে আমি তুমি নাই।
যতক্ষণ আমি তুমি আছে, যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এই জ্ঞান আছে, ততক্ষণ তুমি অর্থাৎ ঈশ্বর প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে। ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে। তুমি প্রভু, আমি দাস, তুমি পূর্ণ, আমি অংশ, তুমি মা, আমি ছেলে, এ বোধ থাকবে। এই ভেদবোধ, আমি একটি, তুমি একটি, এই ভেদবোধ তিনিই করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে, আলো অন্ধকার এই সব বোধ হচ্ছে। যতক্ষণ এই ভেদবোধ ততক্ষণ শক্তি মানতে হবে। তিনি আমাদের ভেতর আমি রেখে দিয়েছেন। হাজার বিচার করো, আমি আর যায় না, আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। তাই যতক্ষণ আমি আছে, ভেদবুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলার জো নাই। ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ, পুরাণ, তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। ভক্ত বিজয় প্রশ্ন করলেন, এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কী উপায় হতে পারে? ঠাকুর বলছেন, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো। এই রূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পোছা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনো রূপ উপায় হয় না, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শোনেন তারেই বলো, তিনি সেই ব্রহ্মজ্ঞান দেবেন। কেননা ইনি সগুণ ব্রহ্ম, তিনি নির্গুণ ব্রহ্ম। যিনি শক্তি, তিনিই ব্রহ্ম। পূর্ণজ্ঞানের পর অভেদ। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। শ্রী শ্রী ঠাকুর বলে চলেছেন, আর এক পথ জ্ঞানযোগ, বড় কঠিন সে পথ। ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি তুমি সব স্বপ্নবৎ। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দিবেন। অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হও, সব পাবে। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে। যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। যখন বাহিরের লোকের সঙ্গে মিশবে, তখন সকলেকে ভালোবাসবে। মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও ব্যক্তি নিরাকার মানে সাকার মানে না। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাকশিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো, আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যের সময় নিজের ঘরে যায়, তখন আবার পৃথক হয়ে যায়। নিজের ঘরে আপনাতে আপনি থাকে। রাত্রি 10টার পর শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ফিরবার জন্য গাড়িতে উঠলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়িয়ে। বেনিপাল শ্রী শ্রী ঠাকুরের ভাতসপুত্র রামলাল ঠাকুরের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলে দিতে আসলেন। বেনিপাল ঠাকুরকে বললেন, মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন।
শ্রী শ্রী ঠাকুর ব্যস্ত হয়ে বললেন, ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই, তুমি কিছু মনে করবে না। বেনিপাল বললেন, যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। শ্রী শ্রী ঠাকুর মা কালী সম্বন্ধীয় অনেক তথ্য আমাদেরকে অনেক সময় দিয়েছেন, বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছেন মায়ের স্বরূপ। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর এবং তাঁর চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের একটি কথোপকথন খুবই উল্লেখযোগ্য। সেই সময় শ্রী শ্রী ঠাকুর ছিলেন শ্যামপুকুরে। গলার ক্যান্সারের অসহনীয় যন্ত্রণা থাকা সত্ত্বেও তিনি বারবার ঈশ্বর সম্বন্ধে কথা বলতেন। ডাক্তার সরকার ঠাকুরকে দেখতে এলেন। কিছুদিন তিনি ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী বলেই চিনতেন, কিন্তু ঠাকুরের সৎসঙ্গে ওনারও ধীরে ধীরে ঈশ্বর ভক্তি জাগরণ শুরু হলো। ঠাকুরের প্রতি প্রেমের ও সম্মানের এক অদম্য চৌম্বকীয় আকর্ষণে নাস্তিক ডাক্তার সরকার বারবার ছুটে আসতেন ঠাকুরের কাছে। একদিন ডাক্তার সরকার শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি এত কালি কালি করেন, বলুন তো কালী কে, তাঁর প্রকৃতি কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কে জানে বাছা কালী আসলে কি? দর্শনের 6টি শাস্ত্রের কোনোটি তাঁর রূপ উপলব্ধি করতে পারে না। কালী হলেন কাল স্বরূপা, অর্থাৎ সময়েরই মূর্ত প্রতীক। এই জগতে কিছুই সত্যিকারের অর্থে চিরন্তন নয়, একমাত্র চিরন্তন হলেন ব্রহ্মময়ী কালী। জীবন নিজেই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, তাই তা সত্য নয়। মৃত্যুই সত্য, আর সেই মৃত্যুই কালী। জীবন নিজের পূর্ণতা লাভ করে কেবল মৃত্যুতেই। তাই শিব সব দেহে রূপান্তরিত হয়ে মাতার পদতলে শুয়ে রয়েছেন। জীবনের অন্তে ধাপে ধাপে তিনি কালরূপা রূপে অগ্রসর হন, চরম সত্যের উপলব্ধি আনয়নের জন্য। সেই জন্য মহাকালী সব সদৃশ শিবের ওপর প্রতিষ্ঠিত হয়ে বিশ্বচক্রকে পালন করেন। ডাক্তার সরকার এবার প্রশ্ন করলেন, কিন্তু তিনি কালো কেন? ঠাকুর বললেন, ওরে ডাক্তার, দূর থেকে সমুদ্রকে দেখলে কী রং দেখো? গভীর নীল। আর আকাশ, সেও গভীর নীল। অথচ কাছে গিয়ে এক মুঠো জল হাতে নিলে দেখবে তার কোনো রং নেই। ঠিক তেমনি আমার মায়েরও কোনো রং নেই। দূর থেকে তিনি কালো বলে মনে হয়, কিন্তু কাছে এলে তিনি পরিশুদ্ধ, অবিভাজ্য, চৈতন্য স্বরূপা। তিনি মহাবিশ্ব, আদিশক্তি, অনন্ত সত্তা। সেই অবিভাজ্য চৈতন্য সত্তাকে তিনি নানা অংশে বিভক্ত করে সবার মধ্যে বিতরণ করেছেন। এটাই মায়ের লীলা। এতক্ষণ আপনারা শুনছিলেন মা কালী প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।